Hello everyone, I am Abhijit. You are welcoming you in our YouTube channel Pharma Orbit. ওকে, আমি এই চ্যানেলে তোমাদের বিভিন্ন ডব্লিউবিজি রিলেটেড এবং ফার্মাসি রিলেটেড আপডেট দিয়ে থাকি। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ফার্মা রিলেটেড আপডেটের জন্য। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি ফার্মাসির একটি গুরুত্বপূর্ণ এবং টপ কম্পিটিটিভ এক্সামের ব্যাপারে। ঠিক আছে, যে সমস্ত ফার্মাসি স্টুডেন্টরা যারা বি ফার্মের পর এম ফার্ম করার কথা ভাবছো, তোমাদের জন্য এই এক্সামটি খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম। কারণ তোমরা এই এক্সামটি পাস করতে পারলে তোমরা ফার্দার তোমাদের এম ফার্ম স্টাডিজ এর জন্য পেয়ে যেতে পারো প্রায় 3 লক্ষ টাকার মতো স্কলারশিপ গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, সো এই এক্সামটির নাম হচ্ছে জিপ্যাট, যেটা অর্থ হলো গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট। এই এক্সামটি বছরে একবার NBEMS অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস বোর্ড দ্বারা কন্ডাক্ট করানো হয় ইন অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, তো এক্সামের যে ডেট বলো বা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের রিলিজ হয়ে থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, ডিপেন্ডিং অন দ্য এক্সামিনেশন ডেট কি রিলিজ হচ্ছে তার উপর। 2026-এর যে জিপ্যাট এক্সামটি এটা তোমাদের মার্চ মাসে হতে চলেছে, মার্চ মাসের 7 তারিখ। তো তার অ্যাপ্লিকেশন ফর্ম ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা যারা যারা এই এক্সাম দেবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে টিল 12 জানুয়ারি 2026 অবধি। ঠিক আছে, সো এবার আমরা এই এক্সামের এলিজিবিলিটির ব্যাপারে জানবো। তো কারা কারা এই এক্সামটি দিতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা বি ফার্ম 3rd ইয়ারে এখনো পর্যন্ত পড়ছো, অথবা বি ফার্ম 4th ইয়ারে পড়ছো, অথবা বি ফার্ম পাস আউট স্টুডেন্ট যারা রয়েছো, তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল। কারণ 3rd ইয়ার থেকে কারণ এলিজিবল হওয়ার কারণ হচ্ছে তোমরা এই এক্সামটির যে র্যাঙ্ক কার্ড বলো অথবা রেজাল্ট বলো, এটা তোমাদের 3 ইয়ার্স অবধি ভ্যালিড থাকবে। ঠিক আছে, তোমরা এই এক্সামটি পাস আউট করার পর ওই র্যাঙ্ক কার্ড বা ওই রেজাল্টটা তোমাদের পরবর্তী 3 বছরের জন্য ওই রেজাল্টটা ভ্যালিড থাকবে। তো তোমরা যারা 3rd ইয়ারে এক্সাম দেবে, তোমরা যদি 3rd ইয়ারে এক্সামটা ক্লিয়ার করে নিতে পারো, তো তোমাদের পরবর্তী যে এম ফার্ম যখন অ্যাডমিশন নেবে ডাইরেক্ট, তখন এর মধ্যে আর কোনো তোমাদেরকে এক্সাম না দিলেও হবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো এই জন্যই তোমাদেরকে যে এলিজিবিলিটি হচ্ছে 3rd ইয়ার থেকে তোমরা এলিজিবল। ঠিক আছে, তো যারা বি ফার্ম 3rd ইয়ারে পড়ছো, বি ফার্ম 4th ইয়ারে পড়ছো, অথবা পাস আউট স্টুডেন্টরা তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তো এবারে আসি আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা দরকার, সেটা কত টাকা প্রয়োজন। সো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের একটু অ্যামাউন্টটা হাই লাগতেও পারে, যেটা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য 3500 রুপিস, এবং যারা এসটি, এসসি এবং পিডাব্লিউডি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য 2500 রুপিস। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ফিস। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব সিলেবাসের ব্যাপারে। তো এক্সামের সিলেবাসটি হচ্ছে খুবই সিম্পল মানে হচ্ছে কি বোঝার জন্য সিম্পল, যে হচ্ছে 1st ইয়ার থেকে তোমাদের 4th ইয়ার অবধি এক্সামের যে সিলেবাস, যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা পড়বে সবকিছুই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। ঠিক আছে, তো এক্সাম প্যাটার্ন এর কথা যদি বলি, এক্সামের যে লেভেল বলি একটু হার্ড থাকে। ঠিক আছে, তো ওটা তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন করবে অবশ্যই তোমরা এটা ক্র্যাক করতে পারবে। সো লাস্টলি আমরা জিপ্যাট এর এক্সাম প্যাটার্নের ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, যেখানে তোমরা এক্সামটি মোড অফ এক্সাম হচ্ছে কি সিবিটি টাইপ, মানে কম্পিউটার বেসড এক্সাম হতে এক্সাম দেখতে পাবে, যেখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 500 মার্কস। 4 মার্কসের 125টি এমসিকিউ টাইপ কোশ্চেন পাবে, যেখানে প্রতিটি ঠিক উত্তরের জন্য +4 নাম্বার এবং ভুল উত্তরের জন্য -1 নাম্বার। আর যদি কোনো কোশ্চেন তোমরা না অ্যাটেম্প করো, মানে ছেড়ে আসো, তাহলে তোমাদের ওখানে কোনো নাম্বার মানে 0 নাম্বার থাকবে, কোনো নাম্বার কাটবেও না, কোনো নাম্বার পাবেও না। ঠিক আছে, আর টোটাল ডিউরেশন অফ এক্সাম হচ্ছে তোমাদের 3 ঘন্টা, আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম হচ্ছে অনলি ইংলিশ। সো এইটা ছিল তোমাদের জিপ্যাট কম্পিটিটিভ এক্সামের ব্যাপারে ডিটেলস। ঠিক আছে, তো যদি ভিডিওটাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি কোনো কিছু ডাউট থেকে থাকে এই এক্সামের ব্যাপারে তাহলে কমেন্ট বক্সে জানিও, তো আমি তার রিপ্লাই দেওয়ার মানে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও এরকম আরো ইনফরমেটিভ ডিটেলস আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।